আওয়ামী লীগের কারাবন্দী নেতারা এখন বিনোদনের খোরাক। গণমাধ্যমে সেগুলো প্রচার হয় নিয়মিতভাবে। যুগান্তর যেমন একটা রিপোর্ট করেছে, নির্বাচনের খায়েশ শাহজাহান খানের। তিনি আরও বেশ কিছু মজার মজার কথা বলছেন যে রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। ভাই, এমন মুক্তিযোদ্ধা যারা দেশে সুষ্ঠু ভোট দেয় না, নিরপেক্ষ ভোট চায় না, তারা জালিয়াতি করে ক্ষমতায় আসতে চায়। এটাই মুক্তিযুদ্ধের চেতনা। এবং এখন বলতেছে যে রাজাকাররা ক্ষমতায় আর মুক্তিযোদ্ধারা জেলখানায়। মানে মুক্তিযুদ্ধ করছে এখন 7 খুন মাপ। তারা যদি জুলুমবাজি করে, চাঁদাবাজি করে, টাকা পাচার করে, ঘুষ, দুর্নীতি এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করে, এটা কোনো অপরাধ না। হ্যাঁ, কারণ তারা সিল্ড মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের 12টা কিভাবে বাজাইতে হয় সেটা মোটামুটি শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা, নেতারা দেখায় দিয়ে গেছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজকে। এই সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান নির্বাচন করবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলছেন, নির্বাচন অবশ্যই করব, নির্বাচন কেন করব না। সোমবার শাহজাহান খানকে আদালতে হাজির করে এজলাসে নেওয়ার পথে তিনি এই কথাগুলো বলেন। গত 13ই এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন 21শে এপ্রিল ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে এজলাসে তোলা হয়। এই সময় শাহজাহান খান বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নির্বাচন করব। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর হাজতখানা নেওয়ার পথে শাহজাহান খান সাংবাদিকরা বলেন, তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও। এ সময় আরো বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। তো দেখেন, এদের মুক্তিযুদ্ধের কনসেপ্টটা তো নিশ্চয়ই দর্শক বুঝতে পাচ্ছেন যে এরা মনে করে যে এদের জন্য 7 কোণ মাপ। এরা যেভাবে ক্ষমতায় ছিল গত 15 বছরে, কোনো রকম তাদের কোনো নেই, নিজস্ব কোনো মূল্যায়ন নেই, বা বলে না নিজেরা একটা অনুশোচনা করা যে আমরা 15 বছর এইভাবে দেশটা না চালাইলে পারতাম, সঠিক নির্বাচন দিতে পারতাম, ঠিক আছে, সঠিক নির্বাচন দিলে ক্ষমতা হারাইলে আবার ক্ষমতায় ফিরে পাওয়ার সম্ভাবনা ছিল, এগুলি নাই। তাদের ওই যে কথায় কথায় মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা। এজন্য বলতেছে রাজাকাররা ক্ষমতায়, মানে এখন যারা ক্ষমতায় আছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে সব রাজাকার। আর ওনারা যারা খাঁটি মুক্তিযোদ্ধা, তারা জেলখানায়। আওয়ামী লীগ সবসময় মানুষকে এই মুক্তিযোদ্ধা আর স্বাধীনতা বিরোধী এই ভাগে পুরো জাতিকে বিভক্ত করছে। আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা, তারা স্বাধীনতা চেতনায় উজ্জীবিত, আর বাকি যারা আছে সব রাজাকার, আলবদর, পাকিস্তানি। এইভাবেই তারা জাতিকে বিভক্ত করে ক্ষমতা চালাচ্ছিল। ক্ষমতার পাশা যে এইভাবে উল্টে যাবে, এটা তো কল্পনাও করতে পারে নাই। হ্যাঁ, এখন তারা এই নতুন নতুন কথা ওই কারাগারে আসে, সাংবাদিকরাও একটু মজা পায়, একটা প্রশ্ন করে, কিছু বললে একটা খবর হয়, সেগুলো তারা এখন যোগান দিচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।